ভিডিও শুরুতে আপনারা এই ক্লিপটা দেখুন। দেখতেই পাচ্ছেন এখানে একটা স্টিল ফটো থেকে কিভাবে খুব সহজেই একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করলো। শুধু এটাই না, আরো দেখুন। তো দেখলাম ইনস্টাগ্রামে এই ধরনের ভিডিওগুলো খুবই ট্রেন্ডিং রয়েছে, তো ভাবলাম এটা নিয়ে একটি ভিডিও তৈরি করি। তো চলুন আজকের ভিডিওতে আমরা শিখি কিভাবে যে কোনো স্টিল ফটোকে খুব সহজেই এরকম অ্যানিমেট করা যায়। যদি ইন্টারেস্টেড হন অবশ্যই ভিডিওতে লাইক করে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। তো এর জন্য আমরা সরাসরি ওপেন করে নিচ্ছি আমাদের ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর উপরে সার্চ বারে ক্লিক করব। এখানে আমরা লিখব RUNWAY, এটা লিখে সার্চ করে দেব। তারপর সামনে যে ওয়েবসাইটটি আসবে শুরুতে রানওয়ে, এই ওয়েবসাইটটিতে এন্টার করব। ওয়েবসাইটটিতে এন্টার করার পর আমরা উপরে 3 ডটে ক্লিক করব। এখান থেকে ডেস্কটপ সাইটটি এনাবল করে নেব, তাহলে আমাদের ফোনটি ডেস্কটপ সাইটে কনভার্ট হয়ে যাবে। নেক্সট আমি যদি কর্নারে জুম করে দেখাই, সাইন আপ ইটস ফ্রি, তো এই জায়গাতে ক্লিক করতে হবে। তারপর আপনাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে, আপনারা এখানে জুম করে নেবেন, সাইন ইন উইথ গুগল এই জায়গায় ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের যতগুলো ইমেল রয়েছে সবগুলো শো করবে, যে কোনো একটা ইমেল দিয়ে সাইন ইন করে নেবেন। তো আমি এখান থেকে ইমেলটি সিলেক্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অপশন চলে আসছে সাবস্ক্রাইব, তো আমরা এখান থেকে স্কিপ বাটনে ক্লিক করব। অলরাইট বন্ধুরা, অ্যাকাউন্ট তৈরি করার পর আপনাদের সামনে ওয়েবসাইটটি এরকম আকারে চলে আসবে। তো এবার কিভাবে আমরা যে কোনো ফটোকে অ্যানিমেট করতে পারি সেটাই দেখব। তো এর জন্য আমাদের এখান থেকে এই জায়গায় ক্লিক করতে হবে, টেক্সট টু ইমেজ টু ভিডিও, এখানে ক্লিক করতে হবে। এই জায়গায় ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা সেম কাজটি মোবাইল দিয়ে করবেন। ক্লিক করার পর আপনাদের এখান থেকে ফাইল সিলেক্ট করতে হবে, আপলোড ফাইল, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের যে ফোল্ডারে ফাইলটি থাকবে সেখান থেকে আপনি অ্যাড করে নেবেন। তো আমি এই ফটোটি অ্যাড করে নিলাম, এটা আপলোড হয়ে যাচ্ছে এই ওয়েবসাইটে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি চলে আসলো। এরপর ফটোটি সিলেক্ট করে আমরা নিচে এরকম অপশন পেয়ে যাবো সাইডে মোশন ব্রাশ, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পারবেন এটা হচ্ছে ব্রাশ আর এটা হচ্ছে ইরেজার। এখানে কয়েকটি ব্রাশ রয়েছে, তো আপনি যে কোনো একটি ব্রাশ নিতে পারেন। আর এখান থেকে আপনি ব্রাশের সাইজটি কম বড় করে রাখতে পারেন। তবে আপনি যদি অটো ডিটেক্ট এরিয়া এটা অন করে দেন তাহলে কাজটি করতে সুবিধা হবে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু এটা ডিটেক্ট করে নিচ্ছে। তো আমি এগুলো সিলেক্ট করে দিলাম, পাখিটাকে এভাবে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এগুলোতে আর কোনো সেটিংস করার প্রয়োজন নেই, জাস্ট এখান থেকে জেনারেট 4 সেকেন্ড এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন জেন টু ভিডিও, এদিকে আমাদের ভিডিওটার কাজ শুরু হয়ে গেছে। তো দেখা যাক কেমন রেজাল্ট আমরা পাই, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বাকি কাজটুকু কম্পিউটারে দেখার কারণ হচ্ছে আমার ফোনটা প্রচুর স্লো হয়ে গেছে, কোনো কাজই আমি করতে পারছি না, যার কারণে আমি কম্পিউটারে দেখাচ্ছি। তো আপনি যখন আপনার ক্রোম ব্রাউজারটি ডেস্কটপ সাইটে এনাবল করে দিবেন তখন সম্পূর্ণ কাজ কিন্তু কম্পিউটারের মতো হয়ে যাবে। আর এই প্রসেসিংটা হবে আপনার ইন্টারনেট স্পিডের ওপর। আপনার ইন্টারনেট স্পিড যদি ভালো হয় তাহলে আরও দ্রুত কাজটি সম্পূর্ণ হবে। অলরাইট বন্ধুরা, দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে, 4 সেকেন্ডের একটি ভিডিও। আমি যদি এখান থেকে প্লে বাটনে ক্লিক করি দেখা যাক কি রেজাল্ট আমরা দেখতে পারি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা অসাধারণ লাগতেছে, তবে একটু মিস্টেক হয়ে গেছে। তো আমি ঝটপট আরেকটা ফটো অ্যাড করে নিচ্ছি, এটাকে আমি ডিলিট করে দিই। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছি আমাদের এই ভিডিওটাও রেডি হয়ে গেছে। আমরা একবার প্লে করে দেখি। এটা কিন্তু আমার কাছে একদম অসাধারণ লাগতেছে। তো আমি এখান থেকে ডাউনলোড করব, এই বাটনে ক্লিক করে দেবো। তো এটা ডাউনলোড আমাদের হয়ে যাবে। আমি ওপরের ভিডিওটাও যেহেতু একটু কষ্ট করে তৈরি করলাম, এটাও আমি ডাউনলোড করে নিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, কিভাবে আপনারা যে কোনো স্টিল ফটো থেকে ভিডিও তৈরি করবেন। তো যদি ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, যারা চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।